তোর চুল তো দেখে মনে হচ্ছে যে মানে সেই লাকনোর বান্দর। হ্যাঁ, কোন মাদ্রাসাতে পড়িস রে তুই? তোর শিক্ষক কেড়ে তোকে ক্লাসে বসতে দেয় কি করে? হ্যাঁ, তোর বাপ কি খেয়াল করে না তোর দিকে? দেখে তো মনে হচ্ছে শিম্পাঞ্জি চুল দেখে। এই চারিদিকটাকে ন্যাড়া করে দিয়ে মাথার মাঝে বড় চুল রাখছে। একজন কবি কলম ধরে নিয়েছে, যুবকদের কথা কিছু শুনো বন্ধুগণ, বর্তমানে যুবক ছেলে বলি তা কেমন, চারিদিকে নাড়া চুল মাথার মাঝে বড়া, বেতন হতে দেখলে পড়ে লাগে একটি ভেড়া। মেয়ে মানুষ হবার মনে স্বাদ হলো যার, লম্বা চুল রেখে মাঝে হলো জানোয়ার। হায় রে খোদা এমন গাধা যুবক ছেলে আজ, সত্য কথা বলবো তবু নাই এদের লাজ। এরাই বলে আমরা যুবক আফসোসেতে মরি, মরণ যদি না হয় তোমার লাউগা গলায় দড়ি। সন্ধ্যা হলে ডিউটি করে পুকুর রাস্তার ধারে, কুকুর যেমন রাস্তাঘাটে হারে তল্লাশ করে। এবার আর বাকিটা বলবো না, নোংরা খাওয়া আছে। এই লুচ্চাদের ব্যবহার এত খারাপ, এই চুল রেখে রেখে খালি লোকের বেটি ছেলে হিসাব করে বেড়ায়, আর এমনি করে একবার মাথাটা ঝাড়ছে, মানে ওকে দেখে খুব ভালো লাগছে। আর কিছু ওই ধরনের মেয়েও আছে, ওর চুলের পাগলা হয়ে গিয়েছে, যে চারিদিকে নাড়া মাথায় চুড়ে, তাহলে মাস্তানের কাছে থাকলে হয়তো ভালো হবে। 3 দিন পর প্রেম করে বিয়ে, 4 দিনের দিনে কোর্টে গিয়ে হাজির, আর সুখ নাই। তো এই তো জীবন। এবার আসেন ফেরেশতার উপর ঈমান, আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান। তারপরে আমার আল্লাহ বলছেন ওল কিতাব, এই কিতাবের উপরে ঈমান আনতে হবে। এর উপরে কোনো সন্দেহ আছে কি? কিতাবে কোনো ভুল আছে কি? আল্লাহ বলছে যদি তোদের সন্দেহ হয়, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। এই কিতাবে কোনো ভুল নাই, এর উপরে বিশ্বাস আনতে হবে। লম্বা কথা আছে, ওদিকে আমি গেলাম না। তারপরে ওয়ান্নাবিয়িন, পৃথিবীতে যত নবী এসেছিলেন তারা সত্য ছিলেন না মিথ্যা? যারা বলেন পৃথিবীর বুকে যত নবী এসেছিলেন, আল্লাহ যাদেরকে পাঠিয়েছিলেন, এরা সত্য নবী ছিলেন না মিথ্যা? আখিরি পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য ছিলেন না মিথ্যা? বিশ্বাস রাখতে হবে। মুসলমান তো দূরের কথা, একটা মেয়ের কথা বলে আপনি অবাক হয়ে যাবেন। কাফের মুশরিক বেঈমান মেয়ে উমাইয়ার বিবি, উমাইয়া উটকে খেতে দিচ্ছে, আর উটের পিঠে এরকম মারছে, উটের পিঠে মারছে। নবীজি রাস্তায় পেরিয়ে গেছেন, তো উমাইয়া বলছে, এ বেটা মুহাম্মদ, তোকে এই উটে চেপে হত্যা করব। আর কিছু বলেনি। এইটুকু যখনই বলেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল উমাইয়াকে বলছে, এই বেটা, চাচা ভাতিজা হচ্ছে সম্পর্কে, আগামী জিহাদে তুই মরবি। আর কিছু বলেনি, আগামী জিহাদে তুই মরবি, আর কিছু বলেনি। বাড়িতে গিয়ে উটকে খেত পানি দিয়ে নিজে খেতে বসেছে, তো রুটি খেয়েছে, তা মনে হচ্ছে কোন 7 কালের রোগা, ওর মনে শান্তি নেই। বিবি বলছে, তোমাকে রোগা রোগা লাগছে কেন গো? তোমার মাথায় ব্যথা না শরীর খারাপ? বলছে, না রে খেপি, ঘটনা উল্টা। ওই যে আব্দুল্লাহর এতিম বেটাটা ছিল রাস্তায়, ওকে বলে দিয়েছি যে তোকে এই উটে চেপে হত্যা করব, তো উই আমাকে পাল্টা বলেছে আগামী জিহাদে তুই মরবি। কাফের মেয়ে, মুশরিক মেয়ে, বেঈমান মেয়ে, বেঈমানের বিবি বেঈমান। এবার কি বলছে দেখেন, হে আমার স্বামী, যার মুখ থেকে কথাটা বের হয়েছে তোমার আর উপায় নাই, ও সত্য নবী, জীবনেও মিথ্যা কথা বলে না। খানিকক্ষণ দম নিলে, বেটা ছেলে তো হুসফুস করে দম নিয়ে মনে মনে নিয়ত করলে আগামী জিহাদে যাব না। তখন বলছে, খেপি রে, তোর হুঁশ নাই, না থাকবে বাঁশ, না বাঁচবে বাঁশরি, আমি তো যাব না জিহাদে। কয়েকদিন পর উহুদের যুদ্ধ, লম্বা হয়ে শুয়ে গেছে, চাদর ঢাকা নিয়ে উঠে না।
এদিকে আবু সুফিয়ান সমস্ত সৈন্যদেরকে দেখছে, দেখতে অমুক এসছে, ও এসছে, এসছে, সে এসছে। উমাইয়া কয়, উমাইয়া কয়, উমাইয়া বিন খালফ কয়, খুঁজে পেয়েছে না, বলে ডেকে নিয়ে আই। বাইরে থেকে ডাকছে উমাইয়া, ও চাদরের ভিতর থেকে বলছে ব্যারাম, অসুস্থ, যেতে পারবো না। এরা তখন কি বললো? বুখারীর হাদিস মাত্র 3টে কথা বলেছে। প্রথম নম্বর কথা বলেছে, উমাইয়া রে, তুমি যদি জিহাদে না যাও তোমার বাপ দাদার মূর্তিগুলো ভেঙে দাও। 2 নম্বরে তোমাদের জোয়ান বেটিগুলো মুহাম্মদকে দিয়ে দাও। আর 3 নম্বর, তোমাদের যত অস্ত্র আছে মুহাম্মদের হাতে তুলে দাও। উমাইয়ার প্রেস্টিজে লেগে গেল, আমাদের বউ বেটি মুহাম্মদের কাছে থাকবে, বাপ দাদার মূর্তি ভেঙে যাবে। সঙ্গে সঙ্গে তলোয়ার নিয়ে বেরিয়ে গেল। এরপরে উটের উপরে গেল, উট থেকে নামে না, যদি নেমেছে তো উটের দড়ি সঙ্গে করে নিয়ে বেড়াচ্ছে, কখন বিপদে করব চলে যাব। আর যেই উমাইয়াকে দেখে নিয়েছে বেলাল, বেলাল তখন তলোয়ারের খাপটা ছুঁড়ে ফেলে দিয়েছে। আর বেলালের তলোয়ারের ঝিলিক উমাইয়ার চোখে পড়েছে। উমাইয়া তখন পেলপিলিশন শুরু হয়ে গেছে, না জানি বেলালকে দিয়ে মনে হয় আমি দুনিয়া ছাড়ব। সেই ঘটনাই ঘটলো, রসুলের কথা মিলে গেল। অতএব পৃথিবীর বুকে যত নবী ছিলেন, সত্য নবী ছিলেন, কেউ মিথ্যা নবী নয়। তাহলে ঈমান কয়টা হলো? আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান। এবার আমল করতে হবে 5টা, তার মধ্যে শেষ 4টা আগে বলবো, প্রথমটা শেষকালে বলবো। ওয়া আকামাস সালাতা, নামাজ কায়েম করতে হবে। ওয়া আতাজ যাকাতা, যাকাত দিতে হবে। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, মুসলমান কোনদিন ওয়াদা খিলাফ করবে না, ওয়াদা করবে তো ওয়াদা পুরা করতে হবে। উঠিয়েন না, আর 5 মিনিট বসেন। আগে উঠিয়েন না, জোর করে উঠেছেন কেন? 10টা মিনিট আপনারা ধৈর্য ধরেন, 10টা মিনিট, 10টা গুনিয়ে দেবো ইনশাল্লাহ। কারণ আমি তফসির আর করছি না, যেটুকু না বললে আপনার ব্রেনে ঢুকবে না ওইটু বলবো। 10টা মিনিট চেয়ে নিচ্ছি। এবার কি বলছেন? ওই যে বেলাল যেই তলোয়ার বের করছে, মুসলমান কোনোদিন ওয়াদা খিলাফ করবে না। তার একটা উদাহরণ, আব্দুর রহমান বলে একজন সাহাবী, ওর অভাব করেছে, তো ধার করবে কার কাছে? তো ওই উমাইয়ার কাছে গেছে, বেঈমানটার কাছে, যে বলছে কিছু ধার দে। তখন বলছে, আমি যে এখনো ইসলাম কবুল করিনি, আমার বিজনেসটা হচ্ছে সুদের, তুই সুদ দিবি তাহলে ধার দিব, না হলে দিব না। আব্দুর রহমান বলছে, আমি কালেমা পড়েছি, আমি সুদ খানেওয়ালা লই, সুদ দেনেওয়ালা লই, তোকে সুদ দিব না, এমনি ধার দিবি তো দে, না দিবি তা ছাড়, দেখা যাক। এমনি সম্পর্কে আত্মীয় হয়, ওই চাপ দিয়ে বলছে। তখন বলছে, কি আর বলবো রে, তোকে না দিলেও চলে না, আচ্ছা যা তাহলে একটা ওয়াদা কর। বলে কি ওয়াদা? বলে আমি যখন কঠিন বিপদে পড়ব রে, তোকে তখন জান দিয়ে বাঁচাতে হবে। খানিক চুপ থেকে বলি, হয়তো জ্বর সর্দি কিছু বিপদ আপদ অ্যাক্সিডেন্ট হবে, তো বলছে আচ্ছা ঠিক আছে, তোকে বাঁচাবো, যা জান দিয়ে আমি যতদূর পারবো তোকে বাঁচাবার চেষ্টা করব। আসল বাঁচানোওয়ালা তো আল্লাহ, আমার দিক থেকে বেঈমানি থাকবে না, ওয়াদা করে দিলাম। এবার এর মুসলমানের ওয়াদা দেখেন কত শক্ত। যখনই ওহুদের প্রান্তে বেলাল তলোয়ার নিয়ে দৌড়েছে উমাইয়ার পেছনে, আব্দুর রহমানও ছিল ওই ওহুদের প্রান্তে। ওর ওয়াদা ছিল, যখন উমাইয়া বিপদে পড়বে তো আমাকে বাঁচাতে হবে। আব্দুর রহমান তলোয়ারটা হাত থেকে ফেলে দিয়ে এবার দৌড় মারতে লাগলো, কেমন করে উমাইয়াকে বাঁচায়, কারণ আমি মুসলমান কোনোদিন ওয়াদা খিলাফ করতে পারি না। দৌড়তে 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 বেলালের আগা মেরে দিল। সামনে আছে উমাইয়া, মধ্যখানে আব্দুর রহমান, আর পেছনে আছে বেলাল। উমাইয়া উবুর হয়ে পড়ে গেল বালুর ওপরে। আর যখনই বালুর ওপরে পড়েছে, বেলাল এমনি করে তলোয়ার তুলেছে, তোর ঘাড়ে আর গর্দন রাখবো না। যখনই ওপরে তুলেছে, আব্দুর রহমান উমাইয়ার ওপরে শুয়ে পড়েছে, আর বেলাল কোপ মারতে পারল না। ওপরে রয়েছে মুমিন, নিচে রয়েছে বেঈমান।
মুসলমান। এবার আব্দুর রহমান বলছে, ভাই রে, আল্লাহর কালাম পাক বলেছে ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, যখন তুমি কোন ওয়াদায় আবদ্ধ হবে, ওয়াদা খিলাফ মুসলমান করতে পারে না, তাই আমি আমার ওয়াদা রাখার জন্য এসেছি। বেলাল তখন বলছে, ভাই তুমি তো মুসলমান, নিশ্চয়ই তুমি মুসলমান বলে ওই কাজ করেছো। এদিকে কথার ভিতরে বিড়বিড় বিড়বিড় বেলাল আর উমাইয়া আব্দুর রহমানের কথা চলছে। আব্দুর রহমান ওইদিকে কথার মধ্যে মেতে রয়েছে, আর বেলাল ওকে কথার ভিতরে পাগল করে রেখেছে। কিন্তু বেলাল দেখতে দেয়নি, এরই ভিতরে বালুর ভিতরে তালোয়ারটা ভরে ভিতরে ভিতরে কাজ করে দিয়েছে। উমাইয়া জিন্দেগি ছেড়ে দিল। রসুলের কথাটাও সত্য হলো, মুসলমানের ওয়াদা পূরণ হলো। এর জন্য আমার আল্লাহ বলছেন, যদি মুত্তাকি হতে চাও তাহলে 1 নম্বরে নামাজ পড়ো, 2 নম্বরে যাকাত দাও, 3 নম্বরে ওয়াদা পালন করো, 4 নম্বরে ওয়াসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দারাই ওয়া হিনাল বাস, সবর করো, বিপদ আপদে ধৈর্য ধারণ করো। তাহলে এই 10টা গুণ যার ভিতরে থাকবে, একটা ছেড়ে দিয়েছি, ওটা এখনই বলছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়াতাল মালা, মাল দান করো। এবার গুনেলেন, আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান। মাল দান করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, নামাজ যাকাত দেবে, ওয়াদা পূরণ করবে, আর বিপদ আপদে ধৈর্য ধারণ করবে। এই 10টা গুণ যে লোকটার ভিতরে থাকবে, যে নারীর ভিতরে থাকবে, যে মহিলার ভিতরে থাকবে, আমার আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা সাদাকু, এরাই হলো প্রকৃত সত্য, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই মুত্তাকি। পুরা কোর্স কমপ্লিট করে দিলাম ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। এখন একটা কথা আপনাদেরকে বলছি, এই ইউটিউবাররা, এই ওটা ওই গোটাও, তোমরা গোটাও, ভাগো। এখন আপনাদের সাথে আমার একটা কথা হচ্ছে, কথাটা আপনারা খেয়াল করবেন। আপনারাও মুসলমান, আমিও মুসলমান, আর এখনই বললাম যে মুসলমান কোনো ওয়াদা খিলাফ করতে পারে না। যতটি লোক আছেন, আপনাদের কাছে আমি টাকা পয়সা চাইছি না, আর বায়ানও বন্ধ করছি না, ইউটিউবারদেরকে তাড়ছি, কিন্তু একটা ওয়াদা আপনাদেরকে করতে হবে যে আমাকে আপনারা 10 মিনিট টাইম দেবেন। এই 10 মিনিটে আমিও চেয়ার ছাড়বো না, আর আপনারাও জায়গা ছাড়বেন না। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। এই 10 মিনিটের আগে